আলাইকুম 10 সেকেন্ড সলভ ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টির নাম হচ্ছে অবজেক্ট। প্রথম ভিডিওতে আমি যে জিনিসটা দেখাবো, অবজেক্ট কাকে বলে বা অবজেক্টটা কী সেই বিষয়টা দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো অবজেক্ট কত প্রকার হতে পারে সেই বিষয়টা দেখাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে কি বললাম, অবজেক্টটা আসলে কি? যদি আমি গ্রামারের ভাষায় সংজ্ঞা দিতে চাই তাহলে বলতে হবে যে ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে, কি বললাম, ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। এই সংজ্ঞাটা আমরা এভাবেও করে বলতে পারি যে ট্রানজিটিভ ভার্বের পরে, কি বললাম, ট্রানজিটিভ ভার্বের পরে ট্রানজিটিভ ভার্বের পরে যে ওয়ার্ড থাকে তাকে বলা হয় অবজেক্ট। ক্লিয়ার? এখন যদি কোশ্চেন হয় স্যার ট্রানজিটিভ ভার্বটা কি, যে স্যার ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তখন ওই ভার্বটার নাম ট্রানজিটিভ ভার্ব, আর যে উত্তরকৃত ওয়ার্ডটার নাম হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? এখন আমরা একটা এক্সাম্পল নেই। যদি আমরা এক্সাম্পল নেই যে এভরিবডি হেটস লায়ার, প্রত্যেককে মিথ্যাবাদী কী করে, ঘৃণা করে। কাকে ঘৃণা করে যদি আমি বলি, হুম দ্বারা যদি কোশ্চেন করি, অ্যান্সার কিন্তু পাচ্ছি কাকে। তাহলে কাকে ঘৃণা করে? লায়ার্সকে। ক্লিয়ার? তাহলে লায়ার্সটা এখানে কিন্তু অবজেক্ট। ক্লিয়ার? তাহলে যদি আমি বলি হেডটা, তাহলে কি স্যার? হেডটার নাম কিন্তু স্যার ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আবার খেয়াল করে দেখেন এই লায়ার্সটা কি অবস্থায় আছে এই সেন্টেন্সটার মধ্যে? স্যার নাউন হিসেবে আছে। কি অবস্থায় আছে স্যার? নাউন হিসেবে অবস্থায় আছে। দ্বিতীয় সেন্টেন্সটা আমরা একটু খেয়াল করি যে এভরিওয়ান লাইকস হিম, প্রত্যেককে তাকে কী করে? পছন্দ করে। এখন যদি আমি এখানেও কোশ্চেন করি, কাকে পছন্দ করে? প্রত্যেককে। কাকে পছন্দ করে? তাকেই পছন্দ করে। সো তাকেটাই কিন্তু এখানে অবজেক্ট। সো হিমটা এখানে অবজেক্ট। কিন্তু হিমটা কী অবস্থায় আছে স্যার? এখানে স্যার প্রোনাউন হিসাবে আছে। কি হিসাবে আছে স্যার? প্রোনাউন হিসাবে আছে। আর লাইকস ভার্বটার নাম কি তাহলে স্যার? ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এই সেন্টেন্সটার দিকে একটু খেয়াল করি, হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের কি শিখান হোয়াট দ্বারা কিন্তু কোশ্চেন করেন। দেখেন অ্যান্সার কিন্তু পাচ্ছি যে ইংরেজি শিখান। কি শিখান? ইংলিশ শিখান, ইংরেজি শিখান। তার মানে এই ইংলিশটার নাম কিন্তু অবজেক্ট। এখন যদি আমি আবার এরকমভাবে কোশ্চেন করি, কাকে শিখান? আমাদেরকে শিখান। কাদেরকে শিখান? আমাদেরকে শিখান। সো আমাদেরকে তার নামটাও হচ্ছে কিন্তু অবজেক্ট। ক্লিয়ার? এখন যদি বলি স্যার টিসেসটা কি? টিসেসটা স্যার একটা ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? কিন্তু দেখেন এই টিসেস ভার্বটা, এই যে ট্রানজিটিভ ভার্বটা কয়টা অবজেক্ট অ্যাকসেপ্ট করছে? দুইটা, আস এবং ইংলিশ। সো এই ট্রানজিটিভ ভার্ব যখন দুইটা অবজেক্ট অ্যাকসেপ্ট করে তখন ওই ট্রানজিটিভ ভার্বটার নাম হচ্ছে ডাই ট্রানজিটিভ। কি বললাম? ডাই ট্রানজিটিভ। ক্লিয়ার? এখন এই সেন্টেন্সটা আমাদের খেয়াল করে দেখেন, হি স্টার্টেড রিডিং, তিনি কি শুরু করলেন? পড়া শুরু করলেন, তাই তো? পড়া কি দ্বারা? স্টারটাকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে কিন্তু অ্যান্সার পাচ্ছি কি? সো রিডিংটা এখানকার কি? অবজেক্ট। কিন্তু স্যার এই অবজেক্টটা কি অবস্থায় আছে? আমরা জানি যে ভার্বের সাথে যদি আইনজি হয় এবং তা যদি নাউনের কাজ করে তখন তাকে কি বলা হয়? জিরান বলে। ক্লিয়ার? তাহলে এই এখানে কি অবস্থায় আছে স্যার? রিডিংটা জিরান অবস্থায় আছে। ক্লিয়ার? কি অবস্থায় আছে? জিরান। তাহলে প্রথমে পেলাম নাউন, তারপরে পেলাম প্রোনাউন, এখানে কি অবস্থায় পেলাম? জিরান অবস্থায় পেলাম। ক্লিয়ার? এখন এইটা সেন্টেন্সে যদি খেয়াল করি, হি ওয়ান্টস টু টক, তিনি কি চান? কথা বলতে চান। হোয়াট দ্বারা কিন্তু কোশ্চেন করলে অ্যান্সার পাচ্ছে টু টক, কথা বলতে চান। তাহলে টু টকটাই কিন্তু এখানে অবজেক্ট। কিন্তু স্যার টু টকটা কি অবস্থায় আছে স্যার? ইনফিনিটিভ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? ইনফিনিটিভ অবস্থায় আছে। খেয়াল করে দেখেন ইনফিনিটিভ মানে কি তাহলে? টু প্লাস মূল ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। ক্লিয়ার? তাহলে এখানকার টু টকটা কি? ইনফিনিটিভ, কিন্তু একই সাথে এটার নাম কি? অবজেক্ট। তাহলে ওয়ান্সটার নাম কি স্যার? টিভি স্যার, ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? এখন এই সেন্টেন্সটার দিকে একটু খেয়াল করেন, আই শ এ সুইমিং স্নেক, আমি একটি কি দেখলাম? সুইমিং স্নেককে দেখলাম। কি দেখলাম? এই যে স কে কোশ্চেন করেন, কি দেখলাম? এ সুইমিং স্নেক। সো এটার নাম কি? একটা অবজেক্ট। কিন্তু স্যার খেয়াল করে দেখেন এই অবজেক্টটা কি হিসাবে আছে? সুইমিং স্নেক। দেখেন ভার্বের সাথে আইএনজি হয়ে যদি অ্যাডজেক্টিভে কাজ করে, কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে আমরা বলি জিরান। সো এটা কি হিসাবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। স্নেকটার অবস্থা জানতে চাচ্ছে। আর আমরা জানি অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বুঝালে, কি বললাম? অবস্থা বুঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। সো স্নেকটার এখানে অবস্থা প্রকাশ পাচ্ছে। সো সুইমিংটা এখানে কি বললাম? পার্টিসিপল। ক্লিয়ার? তার মানে একটা সেন্টেন্সে অবজেক্ট পার্টিসিপল হিসাবেও বসতে পারে। ক্লিয়ার? তারপরে আর তাহলে স্বভাবটা যদি আমি করি তাহলে স্বভাবটা কোন টাইপের ভাব? ট্রানজিটিভ ভাব। ক্লিয়ার? এই সেন্টেন্সটা একটু খেয়াল করেন, আই এনজয় দ্য রাইটিং অফ নোভেল, আমি কি কি উপভোগ করি? দ্য
নোভেল লেখা, উপন্যাস লেখাটাকে আমি উপভোগ করি। কি, এই দেখেন কোশ্চেন করেন, কি উপভোগ করি? নোভেল লেখা মানে উপভোগ করি। সো দ্য রাইটিং অফ নোভেলটাই কিন্তু এখানকার অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এনজয়টা কি স্যার? ট্রানজিটিভ ভার্ব। এনজয়টার নাম কি? ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? এই সেন্টেন্সটার দিকে একটু লক্ষ্য করেন। আই ওয়াচ আ নাইস মুভি। আমি কি দেখি, মানে কি দেখি, হোয়াট দ্বারা কোশ্চেন করেন হোয়াটটাকে, তাহলে মানে ওয়াচটাকে, তাহলে কিন্তু অ্যান্সার আসতেছে নাইস মুভি। তাহলে এই নাইস মুভিটা কি? এটা অবজেক্ট। কিন্তু খেয়াল করে দেখেন এই নাইস মুভিটা কি হিসাবে আছে? ফ্রেজ আকারে আছে। আমরা জানি কোনো গ্রুপ অফ ওয়ার্ড যদি একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় ফ্রেজ। সো এটা একই সাথে একটা ফ্রেজ। ক্লিয়ার? আবার এই যে লাস্ট ওয়ান সেন্টেন্স থেকে আমরা লক্ষ্য করি, হি আস্কড মি হোয়াট হিজ নেম ওয়াজ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে জিজ্ঞেস করলো তার নাম কি, তাই তো? এখন কি এইখানে যদি হোয়াট দ্বারা কোশ্চেন করি, কি জিজ্ঞাসা করলো, তার নাম কি, তার মানে এটা গোটাটাই কিন্তু একটা অবজেক্ট। এখন এই অবজেক্টটা দেখেন, খেয়াল করে দেখেন অবজেক্টটার মধ্যে কি আছে? সাবজেক্ট এবং ভার্ব কিন্তু আছে। সো এটা একটা ক্লোজ। আমরা জানি গ্রুপ অফ ওয়ার্ডস এখানে সাবজেক্ট ভার্ব থাকবে তখন তাকে বলা হয় ক্লোজ। সো এখানে ক্লোজ অবস্থায় আছে। খেয়াল করে দেখেন, আবার দেখেন কাকে জিজ্ঞাসা করলো, হুম দ্বারা কিন্তু কোশ্চেন করলেও কিন্তু অ্যান্সার আমরা পাচ্ছি যে স্যার আমাকে। সো আমাকে, ওটাও অবজেক্ট। খেয়াল করে দেখেন এই গোটা সেন্টেন্সগুলোকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে মোটামুটি 8 ভাবে কি বসতে পারে কোনো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসতে পারে। সেটা কি কি? প্রথমে নাউন হিসেবে বসতে পারে, স্যার প্রোনাউন হিসেবে বসতে পারে, তারপর জিরান হিসেবে বসতে পারে, তারপরে ইনফিনিটিভ হিসেবে বসতে পারে, পার্টিসিপল হিসেবে বসতে পারে, আরটা কি বললাম, এই ভার্বাল নাউন হিসেবে বসতে পারে। একটা জিনিস এখানে বলে দিই আপনাদের যে ভার্বাল নাউনটা কি, যদি কখনো আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দা প্লাস ভার্ব প্লাস আইএনজি পাবো, কি বললাম, দা প্লাস ভার্ব প্লাস আইএনজি পাবো, তারপরে শেষে পাবো অফ, ওই অবস্থাটাকে ইংরেজির ভাষায় বলা হয় ভার্বাল নাউন। দেখেন আই এনজয় দ্য রাইটিং অফ নোভেল, তাহলে দা শুরু হয়েছে ভার্বের সাথে আইএনজি, তারপরে অফ, তাহলে এটার নাম কি? ভার্বাল নাউন। তারপর ভার্বাল নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। আরটা কি হিসাবে ব্যবহৃত হতে পারে? ফ্রেজ আকার, এটা বলে দিলাম। আর ফাইনালি ক্লোজ হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে একটা বিষয় খুব জরুরি, যে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে কখনো কোনো সেন্টেন্সে এই যে পার্টিসিপল এবং ভার্বাল নাউন সরাসরি কোনো সেন্টেন্সের অবজেক্ট হতে পারে না। কি হতে পারে না? সরাসরি অবজেক্ট হতে পারে। কোন কোন দুইটা জিনিস? যে স্যার পার্টিসিপল এবং কি বললাম, পার্টিসিপল এবং ভার্বাল নাউন। এখানে আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এতক্ষণ ধরে যতগুলো কথা বলছি মানে অবজেক্টটা নিয়ে, অবজেক্ট প্রধানত কিন্তু দুইটা জিনিসই হয়েছে, হয় নাউন হয়েছে। ক্লিয়ার? নাউনের জায়গায় কি আছে? নাউন ফ্রেজ হয়, অথবা নাউন কি হয় বলেন তো? ক্লোজ হয়। নাউন ক্লোজও হইতে পারে। ক্লিয়ার? নাউন ফ্রেজ হইতে পারে, ক্লোজ হইতে পারে। আর এটা কি হইতে পারে? প্রোনাউন। এখন যদি কেউ কোশ্চেন করে যে পার্টস অফ স্পিচের ভাষা অবজেক্ট কত প্রকার হইতে পারে? 2 প্রকার। কি কি? একটা নাউন, একটা প্রোনাউন। নাউনের মধ্যে কি আছে? নাউন ফ্রেজ আছে, নাউন ক্লোজ আছে। আশা করি আপনারা সম্যকভাবে বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।